হোয়াট আ ম্যাচ গাইজ, আমরা কি টাইপের একটা ম্যাচ, আমরা দুটা ম্যাচ উপভোগ করলাম গাইজ। মানে একটা পুরো কি বলবো, মাথা নষ্ট করা ম্যাচ। যে এই দুইটা ম্যাচ দেখে গাইজ আমি জাস্ট খুবই রিয়েলি হ্যাপি ছিলাম ম্যাচগুলো দেখে। এই ম্যাচে কিছু কি একটা ম্যাচে কিছু আমি মনে করেন খুবই ইয়ে ছিলাম, আর একটা ম্যাচ একটু খুবই ডিপ, মানে একটু হালকা স্যাড ছিলাম বিকজ অফ আমার ওই টিমটা হেরে গেছে। আহ, তো আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো আমরা। তো কোন দুটা ম্যাচটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। হোয়াটসঅ্যাপ বাঙালি ফুটবল লাভার্স, আমি আজিমুল, আর আপনারা দেখছেন আমার আমার ইউটিউব চ্যানেল কিক অফ উইথ আজিমুল। তো আমি আজিমুল আছি আপনাদের সাথে। লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। গাইজ, আজকে আমরা মূলত দুইটা টপিক নিয়ে করবো, দুটা ম্যাচ নিয়ে। ফার্স্টটা হলো বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুরের ম্যাচ, অ্যান্ড দেন ব্রাজিল ভার্সেস যে ক্রোয়েশিয়ার ম্যাচ, সেই দুইটা ম্যাচ নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্টলি আমরা যে দুইটা ম্যাচ নিয়ে আমরা আলোচনা করব, ইজ দ্য অ্যামেজিং একটা ম্যাচ বলতে গেলে, দারুণ। আমি দেখলাম ফার্স্টে আমরা যদি আসি যে বাংলাদেশের ভার্সেস সিঙ্গাপুরের ম্যাচটা নিয়ে, সেখানে সিঙ্গাপুর বাংলাদেশকে 1-0 গোলে হারিয়েছে। যদি যদিও বাংলাদেশ হারছে, তারা যেই পরিমাণে ফার্স্ট একটা ম্যাচ খেলছে গাইজ, সেটা অ্যামেজিং একটা ম্যাচ, অ্যামেজিং সুন্দর একটা দারুণ একটা ম্যাচ আমরা উপভোগ করছি গাইজ। বলতে গেলে কি বলবো গাইজ, এত সুন্দর বাংলাদেশের যে ম্যাচ আমরা দেখতে পারি, জাস্ট বলার বাইরে গাইজ। অ্যামেজিং একটা সুন্দর একটা পারফরমেন্স আমরা বাংলাদেশের কাছ থেকে দেখতে পারছি। আমরা হামজাকে দেখতে পারছি হলো সে ঠিক ডিফেন্সে খেলে, হামজাকে দেখতে পারছি সে মিডে খেলে, এবং হামজাকে দেখতে পারি সেই স্ট্রাইকার পর্যন্ত খেলে। আমরা সাদউদ্দিনকে দেখতেছিলাম যে পরপর দুইটা ম্যাচে যে আমরা যখন তাকে নিয়ে ট্রল করতেছিলাম, এই ভিয়েতনামের ম্যাচটা আমরা আগেও কথা বলছিলাম, ভিয়েতনামের ম্যাচ আগের ভিডিওতে বললাম। এখন যে সিঙ্গাপুরের ম্যাচ, যেই পরপর দুইটা ম্যাচে যে ধারাবাহিকতা রাখছে গাইজ, অ্যামেজিং। সেখানে ছিল আমাদেরকে মোস্তানিনও ভালো খেলছে গাইজ, ফামিদুলও ভালো খেলছে, আমি সবাই আলহামদুলিল্লাহ টোটাল ভালো খেলেছে ম্যাচ। সেখানে আমরা যদি বলি যে একজন যে ছিল সোহেল রানা, আইএস আমরা যদি ভুল না হয়ে থাকে সোহেল রানা, সে কিন্তু গাইজ যখন গোল্ড অ্যাটেম্প নিতেছে, বাট তখনই আমার খুবই মেজাজ খারাপ হয়ে গেছে গাইজ, যখন সোহেল রানা কি সমস্যা ভাই, যে দুইটা প্লেয়ার ওইখানে ওয়েট করতেছে বলের জন্য, সে বল পাস নিয়ে সে নিজে শুট করছে, গোল তো হলো না, বাট গোলটা পুরো মিস হয়ে গেল। জাস্ট এই টাইপের কারণ বাংলাদেশের ফুটবলটা হলো কি, এটা মানে ফুটবল গেমটা আমরা যদি বলি, কারণ টিম কম্বিনেশন একটা গেমস, কারণ টিমের যে কম্বিনেশনটা হবে সেটাই দিয়ে আমরা কিন্তু গোলটা করতে পারবো। এখন যদি আমি বলা যায় যে টিম ম্যানেজমেন্ট নিয়ে আমি কি বলবো গাইজ, আমি খুবই হতাশ এই একটা টিম ম্যানেজমেন্টটা নিয়ে, বিকজ অফ দ্য আমরা কিন্তু জামাল ভুঁইয়াকে পাই নাই। আমরা যখন দেখলাম যে কি যে আমাদের যে ছিল যে গত ম্যাচে কিন্তু আমরা দেখলাম যে শ্রাবণকে নামাইলো, বাট শ্রাবণকে যখন নামানো হইলো গাইজ, কেন তাকে এই ম্যাচে নামানো হইল না, এটাই আমার কোশ্চেন বাফুফের কাছে। বিকজ অফ দ্য, যদি আমরা অনেকে বলতে পারেন যে গাইজ আসলে শ্রাবণকে, কারণ এই একটা ফ্রেন্ডলি ম্যাচে তাকে আমরা একটু ট্রাই করে দিই, যদি এই ফ্রেন্ডলি তাকে ট্রাই করানো হয়, হামজাকে কেন লং 90 মিনিট খেলানো হইলো গাইজ, বিকজ অফ দ্য এই ম্যাচটার কারণে আমরা পুরা, কারণ মিতুল মার্মাকে আনছে শ্রাবণের উপর যে যেটা হয়েছে, তার যে অন্যায্যটা হয়েছে, সেটা খুবই একটা ব্যাড একটা ডিসিশন। আবার যখন নামাইলো কাকে, পরে সাফ করলো মিরাজুলকে, রহমত আলীকে, বাট যখন মিরাজুলের মতোটা আমরা যখন একটা প্লেয়ার দেখি, বাট সে যখন ট্রাই করতে যায়, বাট এই প্লেয়ারটাকে আগে নামানো আরও উচিত ছিল, বাট তাকে নামানো হয়েছে অনেক লাস্টের দিকে। বিকজ অফ এই টিম ম্যানেজমেন্টগুলো আসলে যে কতটা বাংলাদেশকে যে কতটা ডাউনফলের নিয়ে যাচ্ছে গাইজ, বলার বাইরে।
সবাই কথা বলছে এই টিম নিয়ে। আসলে হাবিয়ার ক্যাবরেরার যে আসলে যে কি বলবো গাইজ, যে তার মন বোঝাটা কি বলবো। আজকে আজকে মনে হচ্ছে তা একে দিয়ে স্টার্ট করাবো, আজকে একে দিয়ে স্টার্ট করে আমরা আসলে বুঝতে পারি না যে কাকে দিয়ে। একমাত্র হাবিয়ার ক্যাবরেরার উপর আল্লাহ জানে যে মানে কাকে কে কোন ম্যাচ খেলবে। আসলে আমরা মানে ভক্ত হিসেবে, দর্শক হিসেবে আমরা যেহেতু অন্য ম্যাচগুলো, যেমন আমরা রিয়াল মাদ্রিদ বলেন, আমরা ব্রাজিল বলেন, আর্জেন্টিনা বলেন, বার্সেলোনা সব, আমরা সাউথ এশিয়ান কান্ট্রি যেমন ইন্ডিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুর, আমরা কিন্তু জানি যে কারা খেলতে পারে, কারা নামতে পারে, বাট আমরা আইডিয়া করতে পারি। বাট আমরা যতক্ষণ না লাইন আপ প্রকাশ পাবে ততক্ষণ না কিন্তু আমরা কিন্তু ফুল কনফার্মেশন কিন্তু আমরা দিতে পারি না যে সে খেলবে, বিকজ অফ কাবেরা হুট করে যে কি ডিসিশন চেঞ্জ করে ফেলে আই ডোন্ট নো। বাট আমরা যদি সিঙ্গাপুরের দিকে তাকাই, এখন সিঙ্গাপুরের নেট আলাপ আলোচনা করি, সিঙ্গাপুরের যে গোল হলো, যে অ্যামেজিং একটা গোল ছিল সিঙ্গাপুরে, যে সিঙ্গাপুরে গোলটা করেছিল হলো একটা ভালো একটা প্লেয়ার, সে গোল করলো। সে মানে হয়তো আই গেস, আমি যদি ভুল না করে থাকি, হয়তো ফান্দি, স্ক্যান ফান্দি বা ইরফান ফান্দি হয়তো তার বলটা পাস অ্যাসিস্ট করেছে। আসলে যে তিন ভাই ছিল সিঙ্গাপুরে, তাদের বাবাও ছিল যে সিঙ্গাপুরের একটা খুব লেজেন্ডারি প্লেয়ার, এবং তিন ভাই মিলে যেই একটা ভালো একটা পারফরমেন্স দিয়েছে গাইজ, অ্যামেজিং। ইরফান ফান্দি, স্ক্যান ফান্দি, কি ফান্দি, ওর আমার মতো খেয়াল নাই নামটা। এই তিন ভাই যে একটা পুরা বলতে গেলে অনেক দেশের জন্য একটা খুব ভালো একটা ট্রাশের মতো। অপর দিকে যে বাংলাদেশও যে এতটা খারাপ খেলে নাই, বা আমরা যেতে ভিয়েতনামের ক্ষেত্রে যেই আমরা একটা আত্মসমর্পণ, পুরো একটা আত্মসমর্পণ করে দিয়েছিলাম, সেখানে যে বাংলাদেশ একটা ফাইট ব্যাক দিতে পারে, গোল না হোক বাট যে ফাইট ব্যাক দেওয়া মনোবল, এই মনোবলটা যদি থাকে আগামীতে, এবং যদি কোচ চেঞ্জ হয় আগামীতে, বাংলাদেশ খুবই একটা ভালো একটা পারফরমেন্সে যাবে। আমরা যদি দেখি যে আমরা আমাদের এমন করতে হবে যে টিম ম্যানেজমেন্ট করে কি, যে হাবিয়ার ক্যাবরেরা করতেছে কি, যে আমাদের ফাহমিদুল, সে যে উইঙ্গার, আমাদের একটা মাত্র উইঙ্গার গাইজ, সেই উইঙ্গারকে তার যে নিজের কমফোর্ট যে উইং জোনটা, সেই উইং জোনে না খেলে তার যেখানে সে ডিফিকাল্টি ফেস করে, সেই উইং জোনে তাকে নিয়ে খেলা চাই গেছে। যদি ভুল না হয়ে থাকে গাইজ, ফাহমিদুল হলো রাইট উইঙ্গের প্লেয়ার, সে তাকে খেলানো হচ্ছে লেফট উইঙ্গে। অনেক একটা কি বলবো যে মেজাজ খারাপ অবস্থা গাইজ এসব দেখে। আমরা হয়তো হামজা গাইজ কি বলবো, হামজা যখন যদি স্ট্রাইকারে আসে, মিড এবং ডিফেন্স পুরাই খালি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কারণ হামজা যখন দেখলাম যে গোল নেয় অ্যাটেম্প করে, তাকে বল পাস দেওয়ার মতো এমন কেউ ছিল না সেখানে, হামজাকে অ্যাসিস্ট করার মতো কেউ ছিল না। তো পুরা কি বলবো টালমেটাল অবস্থা ছিল। বাট তারা যে ফাইট ব্যাক করার মনে হচ্ছে, কিছু ভালো পজিটিভ দিক ছিল, বাট কিছু নেগেটিভের কারণে পুরো ম্যাচটাই আমার হারতে হয়েছে। বিকজ অফ আমরা হামজা যখন আমরা টিম ডিফেন্সে খেলে, আমরা মিড অ্যান্ড আদার্স যে ম্যাচটা, ওইটা আমরা পুরা শকড হয়ে যাই। আসলে কি বলবো যে ম্যাচ, আমাদের খুবই দুর্ভাগ্য একটা জাতি যে আমাদের কাছে এমনটা এফএ কাপ থেকে ধরে প্রিমিয়ার লিগের একটা ভালো একটা প্লেয়ার লিস্ট আছে, ইংল্যান্ডের ভালো একটা প্লেয়ার সে, এবং আরেকজন ছিল কে যে কানাডিয়ান প্লেয়ার, ইটালিয়ান প্লেয়ার, এই টাইপের মানে প্রবাসী প্লেয়াররা থাকা সত্ত্বেও আমরা তাদেরকে প্রপার একটা ইউটিলাইজটা পারতেছি না, বিকজ অফ আমাদের এই সিন্ডিকেটটার কারণে। আসলে সিন্ডিকেটের কারণে যে বাংলাদেশের ফুটবলটা কতটুকু, আসলে গাইজ আমি একটা রিকোয়েস্ট করবো বাফুফের কাছে যে এই সিন্ডিকেটটা বন্ধ করেন, কোচটা চেঞ্জ করেন। আমরা যারা ফুটবল ফ্যান বলেন এবং যারা ফুটবল অ্যানালিটিক্স সবাই আমরা হয়তো একটাই কথাই বারবার বলতেছি যে গাইজ
যদি কোচটা চেঞ্জ হয় আগামীতে বাংলাদেশ যে দারুণ একটা ভালো একটা পজিশনে যাবে ইনশাল্লাহ গাইজ। দেন আমরা যদি সেকেন্ড ম্যাচে কথায় আসি, সেকেন্ড ম্যাচে ছিল অ্যামেজিং একটা ম্যাচ। আসলে সেকেন্ড ম্যাচটা ছিল হলো ব্রাজিল ভার্সেস ক্রোয়েশিয়ার একটা ম্যাচ, আমার ফেভারিট টিম, যেখানে ব্রাজিল একটা যে দারুণ একটা ম্যাচ উপহার দিয়েছে গাইজ। ফার্স্ট হাফে গোল, দেন সেকেন্ড হাফে আবার একটা গোল ওরা কনসিড করে ফেলে, ক্রোয়েশিয়া গোল দিয়ে ফেলে, সেখানে হয়তো 1-1 ছিল এবং লাস্ট 4 মিনিটে যে দুইটা গোল হয়েছে গাইজ, অ্যামেজিং একটা ম্যাচ ছিল আসলে ব্রাজিলে। যে আমরা যখন গাইজ আমি ফুল কনফিউশনে ছিলাম বিকজ অফ দ্য, যখন আমার হয়তো কি বলবো গাইজ, আমি পুরা শক ছিলাম বিকজ অফ যখন আমি দেখি যে না এই টাইপের একটা ম্যাচ আমি পুরা চোখে, যখন আমরা দেখি যে 2022 সালের কোয়ার্টার ফাইনালে যখন ক্রোয়েশিয়া ব্রাজিল খেলায় নেইমারের সেই চোখের পানি আমি দেখতে পারতেছিলাম না। এবং এইবারও যদি এইবার ব্রাজিল সেই যে প্রতিশোধটা নিয়েছে গাইজ, ইজ অ্যামেজিং একটা প্রতিশোধ নিয়েছে, অ্যামেজিং একটা ভালো একটা ম্যাচ উপহার আমাদের দিয়েছে। বলতে গেলে গাইজ বলার তো অনেক কথাই থাকে, তো অ্যামেজিং একটা দারুণ আমাদের, যদি জানি যে ব্রাজিলের হয়ে কে গোল দিয়েছে, যদি আমি যদি গোল দিয়েছে হলো আমাদের ভালো ভালো প্লেয়াররাই গোল দিয়েছে। ফার্স্টে গোল দিয়েছে হলো আমাদের আমরা যদি দেখি যে আমরা গোলের ব্যাপারটা একটু পরে আসি, তো গোলের ব্যাপারটা পরে আসার পরে যদি আমরা দেখি যে না আমরা হয়তো এরপরে আমরা হয়তো তাকে দেখব ধরে যে আমরা পুরা একটা মাইন্ড একটা কি বলবো যে এন্ড্রিক যে কতটা পরিমাণে ভালো একটা ম্যাচ উপহার আমাদের দিয়েছে গাইজ, বলার বাইরে। আমরা যদি দেখি বলার বাইরে একটা আমরা দারুণ একটা ম্যাচ আমরা উপভোগ করছি এন্ড্রিকের কাছ থেকে। এন্ড্রিক আসলে যে কতটা পরিমাণে ভালো একটা ম্যাচ উপহার দিয়েছে গাইজ, বলার আসলে এন্ড্রিকই যে আগামীতে ভবিষ্যতে ব্রাজিলের একটা জয়ের জন্য কাজ করতে পারে বলার বাইরে, বলা লাগে না। কারণ এন্ড্রিকে যে পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি ক্রোয়েশিয়ার বিপক্ষে ইজ অ্যামেজিং, সেই ব্রাজিল যে প্রতিশোধটাও পর্যন্ত নিয়ে ফেলেছে। এবং আমরা যদি এখন দেখি গোল কে করেছে, গোল যদি দেখি আমরা ফার্স্টে গোল করেছে হলো দানিলো, দেন গোল করলো কে ইগোর থিয়াগো যে পেনাল্টি, এবং গোল করে মার্টিনেলি। এই গাইজ একটা অ্যামেজিং একটা ম্যাচ আমরা হয়তো দেখতে পেরেছি। আসলে যে ম্যাচগুলো যে হচ্ছে গাইজ, মানে কি বলবো, আমাদের কমপ্লিটলি ডিফারেন্স, 3-1 গোলে ম্যাচ হারছে, ম্যাচ জিতছে ব্রাজিল এবং আমাদের বাংলাদেশ 1-0 গোলে। বাট তারা যেই পরিমাণে দারুণ একটা আমাদের মানে কি চোখকে শান্ত করার মতো আমাদের যে এই টাইপের ম্যাচ আমরা ব্রাজিলের কাছে দেখতে পেরেছি, ব্রাজিল তাদের জাতটা চিনিয়ে দিয়েছে, বাংলাদেশ খুব ভালো একটা পারফরমেন্স করেছে গাইজ। ওভারঅল ম্যাচ দেখে আমার যা মনে হচ্ছে, আমি তো জানি না কতটুকু আপনাদের কি মনে হয়, আপনারা ভুল থাকলে তো আমাদের অবশ্যই জানাবে। তো আমার মনে, আমি যদি ওভারঅল সব কিছু নিয়ে তা সামারাইজ করি, সংক্ষেপে কনক্লুশন করি, তো অবশ্যই আমি বলবো যে বাংলাদেশ ভালো খেলেছে এবং ওভারঅল দুই টিমই খুব ভালো খেলেছে, দারুণ একটা ফাইট ব্যাক দিয়েছে। ব্রাজিল জিতেছে, বাংলাদেশ হেরেছে, তো আমি খুবই একদিক দিয়ে স্যাড, আবার আরেক দিক দিয়েও আমি খুব হ্যাপি। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আশা করি এটাই ছিল আমাদের ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দেবেন যে মানে কি হতে পারে না হতে পারে, তা অবশ্যই টাটা, বাই।